ছুটির দিনের বাজার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী মাহাদি সেকেন্দারের সঙ্গে। তিনি আছেন রাজধানীর গুলশান ১ ডিএনসিসি কাঁচা বাজারে। মাহাদি, শীত কিন্তু জেঁকে বসেছে, শীতের সবজি বাজারে আসতেও শুরু করেছে। গত সপ্তাহে শীতের সবজির দাম কিছুটা কমতেও আমরা দেখেছি। এই সপ্তাহে কি অবস্থা আমাদের জানাবেন? এখন আছি ডিএনসিসি যে কাঁচা বাজার গুলশান ১-এ। এখানে তেলের অর্থাৎ সয়াবিন, ক্যানোলা এবং সূর্যমুখী সহ অন্যান্য যে তেল রয়েছে সেই তেলের বাজারে খোঁজখবর নিয়েছি এবং এখানে গত সংবাদে যেমনটি বলছিলাম যে তেলের যে দাম ৮ টাকা বৃদ্ধির পর বাড়তি দামে যে বিক্রির বিষয়টি সেটিও এখানে রয়েছে এবং ১ লিটার সয়াবিন তেলের যে বোতল সেটি এখানে বিক্রি হচ্ছে ১৯০ টাকা করে এবং অন্যান্য যে লিটার ৫ লিটারের যে বোতল সয়াবিন তেল রয়েছে সেটি ৮৪০ টাকায় মিলছে। তবে মূল বিষয়টি ক্রেতা যারা আছেন তারা বলছেন যে সরকার ৮ টাকা বাড়িয়ে দেওয়ার ফলে বাজারে একটি সংকট তৈরি হলো এবং তারপর আবার সরবরাহ শুরু হলো এবং সেটি কিন্তু ৮ টাকা বাড়তি দামে সেই সরবরাহ শুরু হয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে তেলের দাম শুল্ক কমানোর কারণে তেলের দাম কমানোর যে চেষ্টাটি করলো সেটির বাস্তবায়ন বাজারে নেই এবং এনবিআর স্পষ্ট উল্লেখ করেছে যে এই যে শুল্ক, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক সহ অন্যান্য যে শুল্ক প্রত্যাহারের যে বিষয়টি রয়েছে এর কারণে ৩০ থেকে ৪০ টাকা লিটার প্রতি বাজারজাতকৃত অন্যান্য সয়াবিন, ক্যানোলা, সূর্যমুখী সহ অন্যান্য তেলের দাম কমে আসবে, কিন্তু সেটি আসলে কেতাবেই আছে, অর্থাৎ এনবিআর এর প্রজ্ঞাপনেই সীমাবদ্ধ। এটি বাস্তবায়ন বাজারে প্রয়োগ সেটি নেই এবং এনবিআর প্রজ্ঞাপন দেওয়ার পর এটি বাস্তবায়নের জন্য যে তদারকির বিষয় সেটিও বাজারে নেই এবং বাজারের সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষরই দেখানি। আমি সকাল থেকে কয়েকটি বাজার ঘুরেছি, রাজধানীর কোনো বাজারেই তদারকি, যেটি শুক্রবার সাধারণত মানুষ এই ছুটির দিনে বাজার করে থাকেন, সেখানে তদারকি করবে বা দাম নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটির কোনো কিছুই চোখে পড়েনি এবং এটি নিয়ে ক্রেতা যারা আছেন তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন যে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে দিয়েই বসে থাকে, সেটি বাস্তবায়নে মাঠ পর্যায়ে যেটি নেই সেটির জন্য তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অবশ্যই সেটি বাস্তবায়নের জন্য তদারকি করতে হবে। তো উজমা সব কিছু মিলে আসলে ক্রেতা যারা আছেন তারা সরকারের যে প্রজ্ঞাপন, এনবিআর এর যে প্রজ্ঞাপন জারির পর বাজারে দাম কমে আসবে সেটির বাস্তবায়ন গত ৩-৪ দিনে না থাকার কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে গুলশান ১ ডিএনসিসি কাঁচা বাজার থেকে তেলের বাজার নিয়ে সর্বশেষ।